সুবহানাল্লাহ বলবেন না। রাসূলকে যখন বলা হলো আপনি দুই জাহানের জন্য সাইয়্যেদ নবী হে, আপনি বলেন আমার দয়ার নবী কেমন সাইয়্যেদ হবে? দুনিয়ার জমিনে তিনি আমাদের শুধুমাত্র উসওয়াতুন হাসানা নয়, দুনিয়ার জমিনে তিনি শুধুমাত্র আমাদের সাইয়্যেদ নয়, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর পারমিশন ব্যতীত মিজানের পাল্লা চালু হবে না, আমার নবীর পারমিশন ব্যতীত কোনো একজন মানুষ জাহান্নামের দুয়ারে যাবে না, আমার নবীর পারমিশন ব্যতীত কোনো একজন মানুষ লাউল হামদের নিচে যাবে না। দয়ার নবীর কাছে যাওয়ার আগে অনেকগুলো মানুষ হযরত আদম নবীর কাছে চলে যাবে, নবীকে দিয়া বলবে আনতা আবাল বাশার, আপনি সব মানুষের বাবা, ও আদম ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। সেদিন আদম বলবে আমি ভুল করেছিলাম, জান্নাতের মধ্যে আমাকে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যেও না, আমি তবুও শয়তানের ইবলিসের ধোঁকায় পড়ে এই গাছের ফল ভক্ষণ করেছিলাম, আমার আল্লাহর কাছে আজকে বলার মতো কোনো সাহস নাই, তোমরা যাও ইজহাবু ইলা নূহের দরবারে চলে যাও। নূহ নবীর কাছে আমরা যখন চলে যাব, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। নূহ নবী বলবে আমি 950 বছর মতান্তরে 1000 বছর ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার ইসলামের দাওয়াত সঠিকভাবে মানুষেরা নেয় না, আমি আল্লাহর কাছে দোয়া করে অপরাধী হয়েছি, আমি বলেছিলাম রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি সব মানুষকে জ্বালায় দেন, শেষ করে দেন, ধ্বংস করে দেন। সবাই যখন ধ্বংস হয়ে গিয়েছিল আমার দোয়া আল্লাহ কবুল করেছিল, পরে আমি বুঝতে পেরেছিলাম এটা আমার জন্য একটু ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক হয়তো দেখেছেন, এটা আমার কেমন যেন ত্রুটি বিচ্যুত হয়ে গিয়েছিল। আজকে কথা বলার মতো কোনো ক্ষমতা আল্লাহর দরবারে আমার নাই।